হারিয়ে যাব একদিন আমি রব নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের 9 নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাইকে মন থেকে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ব্লগ সন্তান তৈরি করতে চাই। ঠিক এমনিভাবে মানুষ যুগে যুগে যা কিছু করবে, যা কিছু করার তার আগেই তো পরিকল্পনা হয়, আর পরিকল্পনা যত সুন্দর হয় সেই জিনিসটা তত সুন্দর হবে। আর পরিকল্পনা যদি এলোমেলো হয়ে যায় তাহলে সেই জিনিসটা অত সুন্দর হয় না। আমাদের পরিকল্পনা যেন সুন্দর হয়, পরিকল্পনা যেন ভালো হয়, পরিকল্পনা সুদূর প্রসারী হয়, তাহলে আমাদের জিনিসটাও সুন্দর হবে। আর আমাদের উদ্দেশ্য একটাই থাকবে, সেটা হলো এই যে আমরা বিভিন্ন মাধ্যমের দ্বারা দিন প্রচার হয়, এটাও দিন প্রচার একটা যেন মাধ্যম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ পাক কবুল করে নিন, ইনশাআল্লাহ, আমিন। তো প্রিয় দর্শক, এখন আমার আমন্ত্রিত স্নেহের ছোট ভাইগুলি আপনাদেরকে একটা গজল উপস্থাপন করে শোনাবেন। গজলটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। শ্যাম, শুরু করো। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সারা দাও না মা। শ্যাম, এইবার তুমি একটা সূরা কেরাত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি। উপলক্ষে
আমরা যে জায়গাটা এসেছি এটা তো লোকেশনই আপনাদেরকে এখন পর্যন্ত বলা হয় নাই। এটা হচ্ছে কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা হোসেনাবাদ দক্ষিণ পাড়া, ঠিক আছে। তো এখানে একটা মাদ্রাসা নতুন ভাবে তৈরি করা হচ্ছে, তো সেটাই আসলে ঘুরে দেখাবো আপনাদেরকে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদেরকে যে মাদ্রাসার কথা বললাম এইটাই কিন্তু আমাদের সেই মাদ্রাসা। তো পুরোপুরি ঘুরে দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু নির্মাণের কাজ চলছে, মানে একদমই শুরুর পর্যায়ে বা নতুন পর্যায়ে এই মাদ্রাসাটা কিন্তু এখান থেকে নির্মাণ করা হচ্ছে। তো সেটাই কিন্তু আমরা একদম পুরোপুরি আপনাদেরকে ঘুরে একদম দেখাবো। তো দেখার জন্য আমাদের সাথে থাকুন। ভুবনে চিরদিন। তো এখন আমরা এই জায়গা সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমাদের ইমাম সাহেবের থেকে। জি, আপনি এখন বলতে পারেন। এটা আমাদের গোরস্থান। মানুষ মারা গেলে এখানে দাফন করা হয়, আর এই দাফনটা যেন আমার আপনার প্রত্যেকের সুন্দরভাবে সুস্থভাবে ইসলামী রীতিনীতি হয়, এরই জন্য এখানে বাঁশও লাগানো হয়েছে। আর এটাই আমাদের শুরু, এটা আমাদের গোরস্থান, প্রস্তাবিত গোরস্থান। এই গোরস্থানের পাশেই রাখা হয়েছে পুকুর, যাতে মানুষ উজু করবে এবং এখানে একটা সুতিয়ার হাওয়া সবসময় অনুভূত করে, মানুষ এসে এখানে শান্তি পায়, অন্তত মুক্ত বাতাস পায়। এর জন্য পুকুর রাখানো হয়েছে। আগামীতে এটা ইনশাল্লাহ সেই হবে। চারিদিক দিয়ে গাছও লাগানো হয়েছে। পুকুরটা একসময় অনেক সুন্দর হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। এটাই ছেলেদের জন্য আগামীতে খেলার মাঠ হবে। যেহেতু সারাদিন এক ঘরের মধ্যে লেখাপড়া করে, একটু রিল্যাক্সের ব্যবস্থা না থাকলে, খেলাধুলা না হলে ছেলেদের ব্রেন সার্ফ হয় না, এর জন্য রাখা হয়েছে। আগামীতে ইনশাল্লাহ এটা ফুটবল মাঠ তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে। আর আমরা ঘুরে দেখানোর জন্য এই জায়গাটাতে যে আসছি, এর পেছনে অনেক কারণ আছে। ছোট করে বলি, যারা আসলে খারাপ অবস্থায় আছে তাদেরকে নিয়ে ভালো কিছু করার মতো মানুষ খুব কমই আছে। তো এই কারণেই আমাদের এখানে আসা। আপনাদের বলেছিলাম যে নির্মাণাধীন মাদ্রাসা আমরা এসেছি। আসলে মাদ্রাসাই না, ওটা গোরস্থান দেখেছেন, মাদ্রাসা দেখেছেন। এটা হলো প্রস্তাবিত সেই ঈদগাহ ময়দান, সামনেই মসজিদ। আসলে এটা খুব দুর্লভ এবং খুব রেয়ার দেখা যায় যে একই সাথে গোরস্থান, মাদ্রাসা, খেলার মাঠ, ঈদগাহ এবং মসজিদ। অতএব আপনারা সবাই দোয়া করবেন, আর যদি পছন্দ হয় অবশ্যই আপনারা লাইক দিবেন যে এরকম প্রতিষ্ঠান গড়ে উঠুক, আর আপনারা সার্বিক সহযোগিতাও করবেন। তো এখন যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে এতটুকুই চাওয়া, আপনারা সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন একদিন এই প্রতিষ্ঠান থেকে একটা ভালো মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করে। ভুলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, বিকেলে ঘোরাঘুরি করে যতটা ক্লান্ত হয়েছে, এদের মুখের হাসিটা দেখে সব ক্লান্তি যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। আর আমরা এখন যতটা না খুশি আছি, তার থেকে অনেক বেশি খুশি বা অনেক বেশি হ্যাপি সাব্বির। এর একটা বিশেষ কারণ আছে যেটা বলা যাবে না। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন।